হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকেও অনেক সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। স্ন্যাক্স রেসিপি বন্ধুরা, টিফিন রেসিপি অথবা ইভিনিং মর্নিং যখন ইচ্ছে রেসিপিটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা তৈরি করার জন্য যা প্রয়োজন তা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি একটি মাত্র আলু এখানে আমি কুচি কুচি করে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবং এখানে আমি একটি ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি কিন্তু গুলিনি। আর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ আটা, এখানে নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, একটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে। তো বাকি আর যা উপকরণ লাগবে সেটা আমি রেসিপিটি তৈরি করতে করতেই আপনাদেরকে দেখিয়ে দেব। খুবই সহজে এই রেসিপিটি আপনারা করে নিতে পারবেন। বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, স্কুলের টিফিন হিসাবে বাচ্চা খুবই উপকৃত হবে এবং মজায় মজায় সবটা খেয়ে নেবে। এবং এছাড়াও বাড়িতে যারা থাকে তাদের একটা সুন্দর ইভিনিং স্ন্যাক্স এবং মর্নিংয়ের নাস্তা হয়ে যেতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি একটা ডো তৈরি করব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। দেখুন আমার এতটুকু তো হয়ে যাবে, আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের যতটা প্রয়োজন ততটা নিয়ে নেবেন। এখন এর ভেতরে আমি দিয়ে দেব 1 চিমটি পরিমাণ কালো জিরা। দেখুন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য সাদা তেল, প্রায় 1 চা চামচ পরিমাণ। দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিয়ে নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখন আমি নর্মাল পানি দিয়ে নিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। তো দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবং আমি ডোটা শেষ করার আগে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা যোগ করেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো চাট মশলাটা দিলে একটু স্বাদ বেশি হবে, সেজন্য আমি দিয়েছি। তো এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিয়ে ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নেব। দেখুন এটাকে খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। তো আমি আবার একটু তেল মাখিয়ে নিলাম। ডোটাকে কিন্তু একটু সফট হতে হবে। তো খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু লম্বা করে হাত দিয়ে এরকম শেপ দেব। তো এটাতে কিন্তু আর কোনো গোড়া লাগানো যাবে না, অর্থাৎ আটা দিয়ে যে এরকম লম্বা লম্বা করে নেব সেটা করা যাবে না। প্রয়োজনে হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে এটাকে লম্বা করে নিতে হবে। করে নিয়ে একটা ডোনাটের মতো গোল করতে হবে। আমি তেলটা লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। আরও একটু চিকন করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি সেটাকে রাউন্ড করে একটা ডোনাটের মতো শেপ আমি দিয়ে নিয়েছি। এখানটাতে দেখুন একটু বেশি পরিমাণে
ভাঁজটা দিতে হবে এবং এটাকে একটু চেপে দেব যাতে করে খুলে না আসে, যে এরকম দেখুন। তো আশা করছি বুঝতেই পেরেছেন। তো এবার আমি এটাকে উপর থেকে একটু ডিজাইন করব, আপনারা চাইলে করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, চামচটাতে আমি একটু তেল লাগিয়ে নেব, নিয়ে এটাতে একটু এরকম এরকম করে দেব। এটা করতে গিয়ে যদি একদম পুরোপুরি তলা পর্যন্ত ফুটো করে দেন তাও কোনো সমস্যা হবে না, বরং আরও ভালো হবে। তো ব্যাস হয়ে গেল। তো আমি একটু এরকম করে নিলাম। এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসাবো এটাকে ভেজে নেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, তেল ছাড়াই আমি একটা ফ্রাই প্যানে, জাস্ট ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাতে আমি এটা বসিয়ে দিয়েছি। এটা আমি একটু ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব তেল ছাড়াই। তো এভাবে এটা আস্তে আস্তে করে ফ্রাই হবে। তো বন্ধুরা দেখুন, এটাকে আমি এখন একটু উল্টে দেবো, একটু আস্তে করে, বলা তো যায় না যদি খুলে যায়। হ্যাঁ, তো এই পাশটা কিন্তু হালকা একটু হয়েছে। তো ঠিক এভাবে এটাকে করে নেব। এবং আপনারা চাইলে সামান্য সামান্য তেল দিয়ে নিতে পারেন। তো এটাকে খুব ভালো করে এই জন্য সেঁকে নেব যাতে এটা কাঁচা না থাকে। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা একটু ঢেকেও দিতে পারেন। তো আমি এটাকে একটু ঢেকে দিলাম। তো বন্ধুরা এবার এটাকে আমি তুলে নেব এবং এবার আমি একটু বেশি পরিমাণ তেল দেব মাঝখানটাতে তেল দিলে তেলটা পাশে ছড়িয়ে যাবে। দেখুন তেলটা আমি দিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে কিন্তু আমি লো ফ্লেমে করে রেখেছি। তো এভাবে আমি এটাকে একটু ভেজে নেব। তো বন্ধুরা যখন এটা একটু কাঁচা থাকবে না, দেখুন এটা ফুলে উঠেছে এবং ক্রিস্পিও হয়ে গেছে, তখন আমি এখানে ডিমটা দিয়ে নেব। আর একটু সামান্য আমি তেল দিয়ে নিলাম, দিয়ে আমি আগে থেকে যে ডিমটা রেখেছি এটা আমি দিয়ে দেবো। দেখুন ডিমটা কিন্তু ফেটিয়ে দিইনি, এভাবে আমি দিয়ে নিলাম। এবার আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া, দিয়ে নেব কাঁচামরিচ,
কাঁচামরিচটা আসলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যতটা ঝাল খেতে পারবেন। এবার আমি দিয়ে নিলাম, দেখুন। এবং চুলার আঁচটাকে কিন্তু লো ফ্লেমে করে রেখেছি। এখন আমি আলুটা দিব। দিয়ে নেব ধনিয়া পাতাটা। তো এবার আমি এটাকে দিয়ে একটু স্টিম করে নেব ঢেকে দিয়ে। দেখুন, চুলার আঁচটাকে কিন্তু লোতেই রাখতে হবে, তা নাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি তুলে নেব। তো দেখুন, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এমন মজার টিফিন রেসিপি, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো এখন এটাকে আমি তুলে সাজিয়ে পরিবেশন করব। দেখুন কত চমৎকার। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল মজাদার টিফিন রেসিপিটি। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে আমি লেবুর পাতা দিয়ে সাজিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি সাধারণত স্ন্যাক্সগুলো তৈরি করে সেটা ধনিয়া পাতা বেটে চাটনি তৈরি করি, আবার টমেটো সস, টমেটো কেচাপও রয়েছে। তো বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু। তো এমন মজার রেসিপি আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।